এমন নয়, তো আস্তে আস্তে সাপোর্ট করে নিজেকে অনেকটা ইমপ্রুভ করার চেষ্টা করব। আজ রবিবার, বিকেল থেকে সকাল থেকে বিরাট বোর হচ্ছিলাম, তো বিকেলবেলা হঠাৎ করে ডিসাইড করলাম যে চলো একটু মুভি দেখতে যাওয়া যায়। মলগুলো আশেপাশেই, আমরা নয়ডাতে থাকি, তো সেক্টর 30, তো এখানে মলগুলো প্রায় আশেপাশেই অনেক মল রয়েছে, তো ওগুলো কাছে পিঠে একটা মলে যাওয়া যায়, যে মুভি দেখে আসে। তো 6:30টার সময় আমরা মোটামুটি রেডি হয়ে বেরিয়েই পড়েছিলাম। এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি সিগনালে, তো বসে বসে একটু নিজেদের দেখছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। কাছে যেহেতু মলটা, এই যে আমার বর খুব জলদি, বেশিক্ষণ টাইম লাগে না পৌঁছোতে, অটোয় করে আমরা যাচ্ছি। এই যে তোমাদের রাস্তা দেখাচ্ছি, যে মলটার সামনে আমরা চলেও এসেছি। অনেক কিছু আছে মলটার সামনে, বেশ সাজানো গোছানো, চারপাশে অনেক ছোট ছোট স্টল টাইপের অনেক কিছু আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে। তারপরে এখানে এরকম ছোট ছোট হ্যান্ডমেড ব্যাগ বা অনেক ব্যাগ, তারপর এদিকে এই যে বাচ্চাদের এই ইয়েগুলো, খেলার জায়গাগুলো, তারপরে সামনে জামা কাপড়ের দোকান, বুক স্টল, অনেক কিছু আছে। এই মলটা তেমন বড় নয়, ছোট মল, এটা নাকি এখানকার সবচেয়ে ছোট মল বলে, মল যেহেতু ছোট্ট। কিন্তু আমরা আমি যেহেতু শহর থেকে তেমন নয়, আমাদের আশেপাশে এরকম ছোটো মলও নেই, তো আমার বেশ ভালোই লাগছিলো। এটা আমি প্রথম এসেছি। চলো ভেতরটা তোমাদের একটু দেখা যাক, ঘুরিয়ে দেখানো যাক। যে আমার বর সামনে আগে আগে যাচ্ছে। আসলে আমরা মুভি দেখতে এসেছিলাম, কিন্তু এখানটা আমরা যেহেতু প্রথমবার এসেছি, তো কোন ফ্লোরে ঠিক জানতাম না, তো আমরা সব ফ্লোরগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখাচ্ছি। ও খোঁজার চেষ্টা করছিল, ও একবার প্রথমে এসেছিলো আগে বন্ধুদের সাথে, কিন্তু তখন যেহেতু বন্ধুদের সাথে এসেছিলো তত ভালো করে দেখে না। তারপর ফাইনালি একজনকে আমরা জিজ্ঞেস করে আমরা 3rd ফ্লোরে পৌঁছাই। এখানে আমাদের যেখানে আমাদের মুভিটা হবে, মুভি হলটা আছে, তো এখানে আমরা বসে বসে ওয়েট করছিলাম। এখন 5 মিনিটের মতন দেরি আছে, আমাদের 7:15 থেকে শো ছিল। সবাই ওয়েট করছে, ওকে বললাম একটু ভিডিও করে দেখাও চারদিকটা, যে আমি এখানে বসে আছি। আমি বলছিলাম তুমি তো আমার থেকে খারাপ ভিডিও করো। এই যে ফাইনালি আমরা ঢুকছি হলের মধ্যে। আমরা আজকে 3Dতে দেখবো বলে এসেছি। হলের মধ্যে অনেকক্ষণ অ্যাড হচ্ছিলো, অনেকক্ষণ অ্যাড হওয়ার পর ফাইনালি আমাদের মুভি স্টার্ট হচ্ছে। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো আমরা কী মুভি দেখতে এসেছি। এটা রিসেন্টলি রিলিজ হয়েছে, জর্জিলা এক্স কম দ্য কিংডম। খুবই ভালো মুভি, 3Dতে দেখছিলাম, প্রচণ্ড সব কিছু খুবই ভালো লাগছিলো, খুবই ভালো লাগছিলো। প্রায় 9টার সময় আমাদের মুভি শেষ হয়। তারপর আমরা বেরিয়ে আসি, হল থেকে বেরিয়ে আসি, রেস্টুরেন্টটা পরে তোমাদের দেখে দিচ্ছি, হলের মধ্যেই সব কিছু। কিন্তু তারপর আমরা দুটো আইসক্রিম কিনে নিয়ে বাড়ির থেকে রওনা হয়। বেশি রাত হয়নি, 9টা 9:30 বাজছে, 9টার থেকে একটু বেশি এইসব 9টার সামনে থেকে দেখা যাবে তোমাদেরকে। তারপর আমরা আইসক্রিম খেতে খেতে আমাদের অটোর জন্য ওয়েট করছিলাম। এই যে আমার বর সামনে দাঁড়িয়েছে, ওয়েট করছে ও। আর ও চুল ঠিক করাটা হচ্ছে ওর একটা অভ্যেস, সবসময় থাকতে। এই যে আমরা টোটোর মধ্যে, ওই অটোর মধ্যে উঠেই পড়েছি, আর অটো ছাড়বে। জ্যামও আছে একটু রাত বাড়ছে, যাতে একটু জ্যাম হচ্ছে অল্প, তবে অন্য দিনের তুলনায় কম। আজকে রবিবার একটু আমার মনে হচ্ছে ভিড়টা কম। এই যে নয়ডার চারপাশে রাস্তাগুলো আমার খুবই ভালো লাগে, কারণ এই প্রথম জায়গায় যেখানটা হচ্ছে আমি দেখি রাস্তা দুপাশটা সবুজ গাছের ঘরে, খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে। আর অনেক জায়গাতে অনেক ফুল গাছ, কাগজ ফুলের গাছ, এত রঙ বেরঙের ফুলের গাছ থাকে, এত সুন্দর লাগে রাস্তাটা। সারা রাস্তা দেখতে দেখতে আমাদের কখন যাত্রা শেষ হয়ে যায় সেটা দেখতে পাওয়া যায়, এত সুন্দর লাগে। এটা আমরা সোসাইটির মধ্যে গেছি, সোসাইটিটাও খুবই সুন্দর, খুবই ভালো সোসাইটি, চারপাশটাও খুবই সুন্দর, অনেক গাছপালা, বড় বড় বাড়ি, খুবই সুন্দর। তোমাদেরকে একদিন ঘুরিয়ে অবশ্যই দেখাবো। যে আমরা রুমে চলে এসেছি, অন্ধকার, আমাদের মাসি রান্না করে দিয়ে অলরেডি চলে গেছে, রান্না হয়েই গেছে অলরেডি। তো আমরা এসে এই চারদিকটা একটু দেখছি, ওকে বলছিলাম লাইটগুলো জ্বালাও। তারপর প্রায় আমাদের 9:45 বেজেই গেছে, আমাদের ব্লগটা প্রায় শেষই হতে চলেছে। তোমরা পুরোটা দেখো,
ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আরও এরকম ছোটো ছোটো ব্লগ তোমাদের সাথে আমরা শেয়ার করব আমাদের ডে টু ডে লাইফের। তোমাদের ভালো লাগবে আশা করি। তোমাদেরকে আমরা দেখাবো যে এবার কটা বাজছে, আমরা ঠিক কটার সময় ঢুকেছি। দেখো ঘড়িতে প্রায় 9:45 বাজছে। টাটা, গুড নাইট, বাই।